রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দলের আক্তার সাহেব এখানে রয়েছে। আপনারা দেখেন এখানে রয়েছে পান্না মিল্কি, যিনি বিএনপির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, সেই প্রিয় নেতা, সেই প্রিয় মুখ। আজকে তার এখানে বাবু গয়েশ্বরচন্দ্র আসছেন নির্বাচনী প্রচারণা শুরু করতে যাতে পরে ওলাবাদ বিভিন্ন দলের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে স্বাগত জানানোর জন্য স্থায়ী কমিটির অন্যতম সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক মন্ত্রী এবং যিনি বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বরচন্দ্র রায় পান্না মিল্কির বাড়িতে এসেছেন যে ধানের শীষের ভোট চাওয়ার জন্য, এবং যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিপুল ভোটে নির্বাচিত হয়, সেই লক্ষ্যে আজকে প্রচারণা শুরু করেছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মীরা এবং মহিলা দলের নেত্রীরাও এখানে উপস্থিত রয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যার নাম রয়েছে, এশিয়া মহাদেশে যার নাম রয়েছে, সেই বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের প্রচারণা আজকে শুরু হয়েছে। আপনারা দেখেন যে ধানের শীষে ভোট চাচ্ছেন এবং প্রিয় নেতা কর্মীদেরকে এবং ভোটারদেরকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন যে তিনি মার্কা পেয়েছেন ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আফজাল শিকদার রয়েছেন, এই কুন্ডা ইউনিয়নের সাধারণ সম্পাদক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওহিদুল হক ওহিদ এখানে পান্না মিল্কির সাথে আমরা জানতে চাই যে আজকে প্রচারণা শুরু করেছেন, আপনাদের কেমন লাগছে? এই প্রচারণা শুরু করেছেন, কেমন লাগতেছে আপনাদের? জি, কার পক্ষে ভোট চাচ্ছেন? কার পক্ষে? আজকে 22 তারিখ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, চলবে। জি, আক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায় হাত মেরে সকলকে সালাম জানাচ্ছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।
সবাই